কে একটা রত্না চট্টোপাধ্যায়, তার সঙ্গে তার জন্য আমাকে ভয় খেয়ে থাকতে হবে। কুকুর মানুষকে কামড়ায়, তা বলে মানুষ কি কুকুরকে কামড়ায়? আমি তার উত্তর দেবো না। একটা রুচিবোধ বলে তো জিনিস আছে, এটিকেট বলে তো জিনিস আছে। উনি নিচে নেমে গেছেন বলে তো আমি তো আমাকে নিচে নামাতে পারবো না। যেটা কলকাতা হাইকোর্ট বলে তাই আমার গায়ে হাত পড়ছে না। এটা অন্য কোথাও হলে, আলিপুর কোর্ট হলে বেহালা থেকে 100 ছেলে নিয়ে এসে গায়ে হাত পড়ে যেত, এটাও তো বলেছি। কে আসবে আমি তার হয়ে মামলা করবো? শোভন চ্যাটার্জি এসছে মামলা করছি, সে মনে করেছে কল্যাণ ব্যানার্জি এখন উপযুক্ত এই মামলার জন্য, সেই জন্য এসছে করছি। রত্না চ্যাটার্জি যদি আগে মনে করতো না কল্যাণ ব্যানার্জি উপযুক্ত, তাহলে করতো। রত্না চ্যাটার্জি মনে করেনি যে কল্যাণ ব্যানার্জি উপযুক্ত, সেই জন্য অন্য উকিলের কাছে গেছি। এখন এত সর্দার দাদা হানো তানো এসব কথা বলে লাভ আছে? এসব নাটক করে লাভ আছে কোনো? আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মামলা করি না, করি তো। তাহলে আমি যখন বাজারে যাই, কেউ কি বলে দাদা নিয়ে যান আলুটা ফ্রি, আমি তৃণমূল করি আপনিও তৃণমূল করেন না? পেট্রোল পাম্পের পেট্রোলটা আমাকে ফ্রিতে দেয় যে আমি তৃণমূল করি আপনিও তৃণমূল করেন, অত আপনি ফ্রি? কেউ দিয়েছে কি আজ পর্যন্ত? শিক্ষা সংস্কৃতি সব কিছু খুব সাবস্ট্যান্ডার্ডের। শোভন, এখন ভাবছি শোভন কিন্তু কোনো ভুল করেনি। ওনার তো অনেক প্রিয় মন্ত্রীরা রয়েছে, ওনার ভয় কি আছে? শোভন চট্টোপাধ্যায়ের নামের টিআরপিতে উনি রয়েছেন, টিকিটটা ওর জন্যই পেয়েছিল। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। প্রাক্তন মেয়র এবং প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং বর্তমান বিধায়ক তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়, তাদের বিবাহ বিচ্ছেদের মামলাকে কেন্দ্র করে হাইকোর্টে একটা নতুন চাপানোতর। এবং বিষয়টা হচ্ছে যে তাদের যে হাইকোর্টের মামলায়, সেখানে শোভন চট্টোপাধ্যায়ের পক্ষের যিনি আইনজীবী, তিনি বিশিষ্ট সাংসদ এবং প্রখ্যাত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে রত্না চট্টোপাধ্যায়ের তরফ থেকে উঠছে একাধিক তির্যক মন্তব্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি। নমস্কার কল্যাণ দা, স্বাগত। প্রথমে রত্না চট্টোপাধ্যায় ডাইরেক্টলি আপনাকে বলছেন যে আপনি পাল্টিবাজ, আপনি দ্বিচারিতা করছেন। দেখুন, আমি তো 44 বছর প্রফেশনে আছি, প্র্যাকটিস করি। তো উল্টো দিকের কোন মক্কেল কি বলছে, কলতলার ঝগড়া করছে, তার উত্তর আমি কিছু দেব না। এটা আমার প্রফেশনাল এটিকেটের বাইরে। কেউ সৌজন্যতা ভুলে যেতে পারে, তা আমি তো ভুলতে পারি না। কুকুর মানুষকে কামড়ায়, তা বলে মানুষ কি কুকুরকে কামড়ায়? আমি তার উত্তর দেব না। গতকাল আমরা রত্না চট্টোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিলাম, সেখানে রত্না চট্টোপাধ্যায় বলছেন যে আমার বাবা দুলাল দাসকে কালারফুল বলছেন। তিনি বলছেন যে ইতিহাস এবং ভূগোল দুটোই নাকি উনি আমাদের পরিবারের জানেন, অথচ আমার বাবার বয়স হচ্ছে 80 বছর, যেটা আপনি নাকি জানেন না। কোর্টে মামলা করেছি, কোর্টে বলেছি। উল্টো দিকের আইনজীবী আছে, ওদের আইনজীবী আছে, কোর্টের প্রশ্নের উত্তর কোর্টেই হয়, কোর্টের বাইরে তার নিয়ে তর্জা হয় না। কোনো শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের কোনো ছেলে মেয়ে পুরুষ মহিলা তাই নিয়ে করে না। আর 80 বছর কি 70 বছর, তা 70 বছর তো ওদেরই উকিল বলেছিল, আমি তো বলিনি। ওদেরই লয়ার বলেছিল তো 70, আমি বলেছিলাম 69, আমার এজ 69, তাই তো। তা কোর্টে যে মামলা হয়, বাদানুবাদ হয়, হেন হয়, সেই নিয়ে কি বাইরে তর্জা করব? এসব শিখিনি আমরা, তাই নিয়ে আমি এ নিয়ে কোনো কথাই বলবো না। আর উল্টো দিকে বলছি তো, উল্টো দিকে যে মক্কেল আছে, সেই মক্কেল কে কী বললো না বললো, তাতে তার উত্তর দেওয়া আমাদের রুচিবোধে লাগে। একটা রুচিবোধ বলে তো জিনিস আছে, এটিকেট বলে তো জিনিস আছে। উনি নিচে নেমে গেছেন বলে তো আমি তো আমাকে নিচে নামাতে পারবো না। উকিল আছে, কোর্টের মধ্যে উত্তর হবে। পার্লামেন্টে যখন আমরা ডিবেট করি, পার্লামেন্টের মধ্যে ডিবেট করি, তার উত্তর পার্লামেন্টের মধ্যে হয়। বাইরে গিয়ে কি তর্জা করি? জজ ঠিক করবে কে রাইট কি কে রং, যে যার মতো বক্তব্য বলবে, এই তো কথা। কিছু কিছু মানুষের না খুব নুইসেন্স ভ্যালু আছে, সেই নুইসেন্স ভ্যালু থেকে এমন সমস্ত কথাবার্তা বলে বেশ কিছু লোককে চমকে দেওয়ার একটা চেষ্টা করে। আমার মনে হচ্ছে এটা একটা সেই নুইসেন্স ভ্যালুরই একটা ওয়ান অফ দ্য রিফ্লেকশন।
নাথিং মোর দ্যান দ্যাট। এই বিষয়টিকে আর একথাও তো আমি বলেছি যে এটা কলকাতা হাইকোর্ট বলে তাই আমার গায়ে হাত পড়ছে না। এটা অন্য কোথাও হলে, আলিপুর কোর্ট হলে বেহালা থেকে 100 ছেলে নিয়ে এসে গায়ে হাত পড়ে যেত, এটাও তো বলেছি। যা সব করেছে প্রসিডিংয়ে সে কোর্টে বলেছি, কোর্টে বলবো, বাইরে কোথাও বলবো না। সরাসরি রত্না চট্টোপাধ্যায় এমনটা বলছেন যে আপনার সঙ্গে বেশ কিছুদিন আগে হাইকোর্টে দেখা হয়েছিল এবং সেখানে আপনি এমন কিছু মন্তব্য করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বৈশাখী ভীষণ অসভ্য মেয়ে, ও অনেকের সংসার ভেঙেছে, তাই তুমি কিন্তু ডিভোর্স দেবে না। রত্না চট্টোপাধ্যায় বলছেন, অথচ সেই পরিস্থিতি থেকে ঘুরে গিয়ে কল্যাণ দাই, যিনি আমার দলের বরিষ্ঠ একজন নেতা, তিনি এরকম কাজটা করছেন। তিনি মিনিমাম যে শালীনতা, সেই শালীনতাটাও বজায় রাখলেন না। কবে কোন দিন দেখা হয়েছিল সেটা বলেছে? আপনি তো বললেন বেশ কিছুদিন আগে। কবে? 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস, 3.5 মাস, 4 মাস, 4.5 মাস, 5 মাস? কবে? কোথায়? হাইকোর্টে? কতক্ষণ? শুনুন, অন্য কাউকে নামিয়ে না নিজেকে ওঠানো যায় না। বছর 5-6 আগে একবার দেখা, চিফ জাস্টিসের কোর্ট থেকে মামলা করে বেরিয়ে আসছি, তখন একটা করিডোরে দেখালাম, কী খবর, কেমন আছো, ভালো আছো, দাদা করে এসেছিলো। আমরা কিসের জন্য এসছো? বললো যে মামলা চলছে আমাদের, ঢানো টানো। ও আচ্ছা আচ্ছা, ভালো করে করো। আর কি বলবো, সবাইকে তো তাই বলি। আমাকে নিয়ে কেন এত উজ্জ্বলা? আইনজীবী হিসেবে দাঁড়িয়েছে বলে তো। তা উনি তো ওনার ডিসক্রিপশন অনুযায়ী আইনজীবী পছন্দ করেছেন, চেঞ্জও করেছেন। ওনার যদি মনে হতো যে আমার সার্ভিসের দরকার আছে, তাহলে উনি তো আমার কাছে আসতে পারতেন, আসেননি তো। তা আমি তো একটা প্রফেশনাল লোক রে ভাই, আমার কাছে যে আসবে আমি তার হয়ে মামলা করবো। শোভন চ্যাটার্জি এসছে, মামলা করছি। সে মনে করেছে কল্যাণ ব্যানার্জি এখন উপযুক্ত এই মামলার জন্য, সেই জন্য এসছে, করছি। রত্না চ্যাটার্জি যদি আগে মনে করতো না কল্যাণ ব্যানার্জি উপযুক্ত, তাহলে করতো। রত্না চ্যাটার্জি মনে করেনি যে কল্যাণ ব্যানার্জি উপযুক্ত, সেই জন্য অন্য উকিলের কাছে গেছি। এখন এত শ্রদ্ধার দাদা হানো তানো এসব কথা বলে লাভ আছে? এসব নাটক করে লাভ আছে কোনো? আমি প্রফেশনাল লোক, প্রাইভেট ম্যাটার, রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই প্রাইভেট ম্যাটারের। ঘটনাচক্রে একজন এমএলএ, ঘটনাচক্রে একজন এক্স মিনিস্টার, কিন্তু রাজনীতির সঙ্গে, তৃণমূলের রাজনীতির সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। দলের প্রিন্সিপালের বিরুদ্ধে আমি কখনো কোনো মামলা করি না, দলের বিরুদ্ধে আমি কখনো মামলা করি না। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মামলা করি না, করি তো। এটা তো আমার প্রফেশন, আমায় করে খেতে হবে। আর যদি উনি বলেন দলের আমি বিধায়ক, উনি কেন মামলা করেন, তাহলে এবার কুচবিহারের গ্রাম পঞ্চায়েতের কোনো মেম্বার বলবে যে আরে দাদা আমি তো আমি তো তৃণমূলের মেম্বার, অত আমি কেন আমার বিরুদ্ধে মামলা করব না? এটা কোনো কথা হলো? তাহলে আমি যখন বাজারে যাই, কেউ কি বলে দাদা নিয়ে যান আলুটা ফ্রি, আমি রাজনীতি তৃণমূল করি, আপনিও তৃণমূল করেন না? পেট্রোল পাম্পের পেট্রোলটা আমাকে ফ্রিতে দেয় যে আমি তৃণমূল করি, আপনিও তৃণমূল করেন, অত আপনি ফ্রি? কেউ দিয়েছে কি আজ পর্যন্ত? এটা আমার প্রফেশন, দুটো গুলিয়ে ফেললে হবে না। কোনো শিক্ষিত লোক এভাবে গুলিয়ে ফেলে না। তবে যে সমস্ত কথাবার্তা বলেছে আমি দেখেছি, শুনেছি, এগুলো আগে 2-3 দিন আগে বললে কোর্টকে দেখিয়ে দিতাম। এই হচ্ছে তো কন্ডাক্ট। তবে যে সমস্ত কথাবার্তা বলেছে তাতে এইটুকু মনে হয় শিক্ষা, সংস্কৃতি সব কিছু খুব সাবস্ট্যান্ডার্ডের। শোভন, এখন ভাবছি শোভন কিন্তু কোনো ভুল করেনি। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে যেটা নিয়ে ওনার মূল প্রশ্ন আজকের দিনে, যেটা আপনি বললেন যে রাজনীতি আর প্রফেশন দুটোকে গুলিয়ে ফেলেছেন। বারবার উনি একটা কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা, সেই বরিষ্ঠ নেতা হয়ে শোভন চট্টোপাধ্যায়ের হয়ে দাঁড়িয়েছেন, সেটা নিয়েই ওনার মূল প্রশ্ন। যেটা আপনি আমার কাছে তো যে আসবে আমি তার হয়ে করবো, দলের বিরুদ্ধে নয় তো। আমি সিপিএম এর হয়ে প্রচুর মামলা করেছি, যখন সিপিএম সরকারে ছিল। সিটুর হয়ে আমি প্রচুর মামলা করেছি। আমি নাম বলবো না, দুজন বিখ্যাত ব্যক্তি আমার কাছে মামলা পাঠাতো যখন জ্যোতিবাবু চিফ মিনিস্টার। বুঝতে পেরেছ? এমনও হয়েছে
ক্যাবিনেট ডিসিশনের পার্টির জন্য আমাকে নিতে হয়েছে আমাদের নিতে হয়েছে, কিন্তু আইনজীবী হিসেবে তুমি তোমার মতো মামলা করো। আজকে ধরুন ছেড়ে দিন, আজ যে কোনো লোক আমার কাছে যদি আসে, তার যদি আমার দল বিরোধী যদি না হয়, আমি করব না। অভিষেক মনু সিংভি কি তৃণমূল কংগ্রেসের লোকেদের হয়ে মামলা করেনি, কংগ্রেসের আপত্তি থাকা সত্ত্বেও? পি চিদম্বরম কি তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের হয়ে মামলা করেনি? কি অশোক সেন কি মামলা করতেন না? আসলে এরা স্ট্যান্ডার্ড লোকদের দেখেনি। নর্দমা, ড্রেন আর রাস্তায় কিন্তু ভারতবর্ষ নয়। তৃণমূল হাইকমান্ডের নির্দেশ ছাড়া আপনি এই মামলা লড়তে পারতেন না। আমি আজ পর্যন্ত প্রফেশনে কি মামলা করব কি না করব, আমি দলের কথা বা তৃণমূলের হাইকমান্ডের কথা পারমিশন নিয়ে আমি কখনো করিনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে কোনোদিন আমাকে বলেনি কোন মামলাটা করতে হবে, কোন মামলাটা করতে হবে না। ব্যক্তিগত স্তরে স্টেটের হয়ে অনেক মামলা বলেছে, কল্যাণ তুমি এই মামলাটা একটু স্টেটের হয়ে করে দাও, সেটা অন্য কথা, স্টেটের হয়ে বলতে পারে। কিন্তু আমি আমার প্রফেশনাল কেরিয়ার আমি কোন মামলাটা করব, কোন মামলাটা করব না, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন আমাকে আজ পর্যন্ত বলেনি, কোনো দিন বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ওপরের পর্যায়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো টেনে ছোট করা যায় না। অনেক অনেক বড় মনের মানুষ, অনেক বড়, ওনাকে টেনে টেনে ধরে ওনাকে ছোট করা যায় না। যারা টেনে ধরতে যায় না তারাই ছোট হয়, আরো ছোট হয় মানুষের কাছে। তিনি হচ্ছেন আদর্শ নেত্রী। আমি তো বলছি কত রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করছি নাকি আমি কোনোদিন বলেছে নাকি? শুধু কখনো যদি অনেক সময় প্রয়োজন হয়েছে যে তুমি এই মামলাগুলো একটু রাজ্য সরকার হয়ে করে দাও, করেছি। কল্যাণ এই গরিব লোকগুলো এসছে, পার্টির ছেলে, এটা করে দাও, করেছি। কিংবা পার্টির ছেলেও নয়, গরিব মানুষ কোথাও গেছে, মমতাদি কোথাও গেছে, তাকে ধরেছে, জানতে দিদি আমার কিছু এরকম এরকম ব্যাপার রয়েছে, দিদি সেইখান থেকে ফোন করে বলেছে কল্যাণ এদেরকে একটু করে দাও, করেছে। কিন্তু কোন মামলাতে করবো কি করবো না সেটা মমতাদি কখনো বলেনি এখনো পর্যন্ত। দলের কেউ বলেনি আমাকে, মমতাদি কেন, দলের কেউ বলে না, কখনো বলে না, দলের কোনো নেতা বলেনি। এই মামলাতেও আজ পর্যন্ত আমাকে কেউ এখনো পর্যন্ত বলেনি যে তুমি এই মামলাটা করো না। ওয়েট প্রচুর ওজনদার অনেক মন্ত্রী রয়েছে তো ক্লোজ সার্কেলের, ওনার অত ভয় কি আছে? কল্যাণ ব্যানার্জিকে ভয় খাওয়ার কি আছে ভাই? এবং ওনার ক্লোজ সার্কেলের মন্ত্রীরাও কিন্তু বলেনি যে কল্যাণদা তুমি কিন্তু মামলাটা করো না, বলে না কেউ। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো বলে না। রত্ন চট্টোপাধ্যায় বলছেন যে আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখেছি। সেটা ওদের ব্যাপার, ওদের ব্যাপার, ওরা বুঝবে। দেখুন, শোভন চট্টোপাধ্যায় আমাকে ব্রিফ করেছে, আমি মামলা করেছি। শোভন চট্টোপাধ্যায়ের পরের দিন যদি মনে করে যে না আমাকে দরকার নেই, অন্য কাউকে দরকার আছে, তাকে দিয়ে করাবে। আমি মামলা, আবার বলছি, আমরা প্রফেশনাল লোক, আমাদের কাজ হচ্ছে যখন মামলা নেব মামলাটার সম্পূর্ণভাবে লড়ব। ফল নিয়ে আমরা চিন্তা করি না, ওটা তো নির্ভর করে জজের ওপর। তারপরে সেই মক্কেল আমাকে রাখবে কি আমাকে রাখবে না তার ডিসক্রিপশন। অতএব এটা সুপ্রিম কোর্ট যাবে না ইন্টারন্যাশনাল কোর্টে যাবে, আমার কি এসে যাচ্ছে? 28 ফেব্রুয়ারি পরবর্তী রায় ঘোষণা। হ্যাঁ, সেটা তো জজ সাহেব বলেছেন। শোভন চট্টোপাধ্যায়ের নামের টিআরপিতে উনি রয়েছেন, টিকিটটা ওর জন্যই পেয়েছিল। শোভন চট্টোপাধ্যায়ের নামটা যতক্ষণ ট্যাগ রয়েছে না ততক্ষণ পর্যন্ত ওর দাম রয়েছে, তা না নেই, ও ওটা বোঝে। আবার এখন
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামটা জুড়ে যদি টিআরপিটা বাড়ানো যায় তাই সে কথাবার্তা, আর কিচ্ছু নেই। ওরকম অনেক এমএলএ এসছে গেছে, দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এমএলএ এলো, তখন বোঝা যায় এটা এমএলএ হয়েছে। আমার বাবা কতটা কালারফুল সেটা আমি বলবো, কিন্তু ওনাদের কালারফুল জীবনের কথা আমি জানিয়ে দিতে পারি। আরে করুক না, যা ইচ্ছা করুক না, যা ইচ্ছে করুক না, আমার কি এসে যাচ্ছে? কে একটা রত্না চট্টোপাধ্যায়, তার সঙ্গে তার জন্য আমাকে ভয় খেয়ে থাকতে হবে।